মাংস পুলি পিঠা বা ঝাল পুলি পিঠা। এই মাংস পুলি পিঠা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ভীষণ মজার স্বাদের হয়ে থাকে, আর কুরবানি ঈদের পরে তো এইটা প্রত্যেকটা বাসায় করে থাকে। তো আজকে খুব সহজেই আমি মাংস পুলি পিঠা বানাবো। তার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, আর 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর 1/2 টেবিল চামচ পরিমাণ এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু নরম করে ভেজে নিব। মশলা অ্যাড করবো আধা চা চামচ আদা রসুন বাটা, 2 আধা চা চামচ ছিল। এখন পেঁয়াজ রসুনের সঙ্গে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা থাকবে না এভাবে ভেজে নিলে। জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ, কাঁচামরিচ দিয়েছি, আর এখানে আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিবেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ, আর লবণ দিয়ে দিলাম খুবই সামান্য। আমি মাংসগুলো রান্না করা মাংস ঝুরি করে নিয়েছি, এই জন্য লবণের পরিমাণটা খুবই কম। রান্না করে ঝুরি করে রাখা মাংসগুলো এই সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তবে রান্না করে মাংস নিলে একটা সুবিধা হয় কি, মাংসগুলো অনেক সফট থাকে, নরম থাকে, খুব সহজেই ঝুরি করে নেওয়া যায়। আর আলাদা করে মাংস সেদ্ধ করার কোনো প্রয়োজন হয় না। একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি, তবে এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। টমেটো সস দেওয়ার পরে এই মাংস পুরির যে পুরটা খেতে বেশ ভালো লাগবে। আর এভাবে আমি 4 থেকে 5 মিনিট সব কিছু ভেজে নিয়েছি। আর এই প্যানে যখন লেগে লেগে যাচ্ছে, এরপরে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এইদিকে মাংস ঝুরি করে ভাজাও হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। এরপর যে আটার ডোটা রয়েছে সেটা রেডি করে নিতে হবে। এখানে 1/2 কাপ পরিমাণ আগে থেকে পানি দিয়েছি, আর লবণ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া দিতে হবে। আর একটু আদা রসুন বাটাটা সামান্য দিয়েছি। ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিব। আর এইদিকে বলক এসে গিয়েছে। শুকনো চালের গুঁড়া দিয়ে ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প আটা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে এই পুলি পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। শুকনো চালের গুঁড়া কিন্তু অল্প করে দিতে হবে। আর এভাবে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। শুকনো চালের গুঁড়া একটু সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে, আর আমি 5 মিনিট একদম মিডিয়াম আঁচে চুলার আঁচে এই ব্যাটারটা রেখে দিয়েছিলাম। আর এইদিকে আটার খামিরটা অনেকটাই নরম আর সফট হবে। যারা পিঠার খামির তৈরি করতে পারেন না, আমার রেসিপি দেখে হুবহুব আপনারা খুব সহজেই পিঠার খামির তৈরি করে নিতে পারবেন। আর একটা বড়ির উপর পরিমাণ মতো এখানে পিঠার খামির নিয়েছি, আর লাগতেছে শুকনো চালের গুঁড়া। সামান্য পরিমাণে আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে ডোটা এভাবে মথে নেওয়ার পর একটা গোল করে রুটি বানিয়ে নিতে হবে। তারপর সুন্দর করে গোল করে নেওয়ার প্রয়োজন নাই, মানে একটু বড় করে নিতে হবে। আর ছোট ছোট করে আমি এই লিচি কেটে নিব। রুটিটা একটু বড় করে নিতে হবে, 4-5 জনের সমানভাবে রুটিটা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এভাবে আমার রুটিটা অনেক বড় হয়ে গিয়েছে। আর কাটার জন্য আমি ছোট্ট একটা গ্লাস নিয়েছি স্টিলের, এই গ্লাস দিয়ে ছোট ছোট পুলি পিঠা বানাবো। আপনারা চাইলে আপনাদের বাসায় যে কোনো কাটার দিয়ে আপনি কেটে নিতে পারেন, বা কাঁচের গ্লাস দিয়ে করে নিতে পারেন। আপনাদের হাতের কাছে যেটা রয়েছে সেটা দিয়ে কেটে নেবেন। আর এভাবে সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে দিব। আর এই পিঠাটা সবথেকে ভালো লাগে যখন পরিবারের সবাই মিলে একসঙ্গে পিঠাটা বানানো হয়। দেখবেন যে হাতে হাতে সব কিছু করলে অনেক সহজ মনে হয়। আর সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে একপাশে রেখে দিতে হবে। আর আমি আলাদা করে দেখালাম না, আসলে আমার হাতে অনেক সময় কম ছিল। আর এখানেই আমি পুলি পিঠা বানিয়ে দেখাবো। একটা বাটিতে ভেজে রাখা পুরটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি তেল। একটা কেটে রাখা লিচি চারপাশে ঘুরিয়ে একটু গর্ত করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পুর, তবে খুব বেশি মাংস দেওয়া যাবে না, না হলে কিন্তু ফেটে যাবে। পরিমাণ মতো মাংস দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে ফুল করে নিতে হবে। তবে পুলি পিঠা দেখতেও অনেকটাই ভালো লাগার জন্য এই সুন্দর করে ফুল করে নিচ্ছি। যারা ফুল করতে পারবেন না, শুধু মুখটা বন্ধ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর এভাবে পুলি পিঠা সবগুলোই করে নিচ্ছি। পুলি পিঠা বানাতে আমার কাছে অনেক ভালো লাগে, আর বানাতে গেলে মনে হয় যত খুশি তত বানাই। আর এভাবে সবগুলো পুলি পিঠা আমি বানিয়ে নিলাম। আর পুলি পিঠা বানানো দেখতেও অনেকটা ভালো লাগে। সবগুলো পুলি পিঠা বানানো হয়ে গিয়েছে। আর পুলি পিঠাগুলো দেখেই বুঝতে পেরেছেন একটু ছোট সাইজের ছিল। ছোট জিনিস দেখতে আর খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এগুলো ভেজে নিব। চুলা একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আমি লোহার কড়াইয়ে ভেজে নিব। আর এইদিকে সবগুলো পুলি পিঠা ফুলতেও শুরু করেছে।
গর্তওয়ালা কড়াইয়ে যদি পুলি পিঠা ভেজে নেওয়া যায়, সুন্দরভাবে পুলি পিঠাগুলো ভাজানো যায়। এক পাশ যখন মুচমুচে ভাজা হয়ে যাবে উল্টিয়ে দিবেন, তাহলেই ভেঙে যাবে না। এভাবে সবগুলো পিঠা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। মাংসগুলো কিন্তু একটারও বের হয়নি, তবে কোনোটা সামান্য ফাটল ধরেছে, তাতে কোনো সমস্যা নেই, আমার মাংস তো বের হয়ে যায়নি। মুচমুচে যখন ভাজা হয়ে যাবে সবগুলো পিঠা উঠিয়ে নিব। আর এভাবেই আমি সবগুলো পুলি পিঠা ভেজে নিচ্ছি। আর যতক্ষণ না পর্যন্ত মুচমুচে হবে ততক্ষণ আপনারা ভেজে নেবেন। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। গরম গরম এই পিঠা খেতে ভীষণ মজা। আমি তো টমেটো সস দিয়ে খাচ্ছি, আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন। আশা করছি আমার এই পিঠার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।